আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আলোচনা করব কুরবানির ফজিলত সম্পর্কে সমাজে বহুল প্রচলিত 3টি জয়ীফ হাদিস নিয়ে। এ প্রসঙ্গে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে কুরবানির ফজিলত সম্পর্কে অনেকগুলি হাদিস বর্ণিত হয়েছে, কিন্তু একটি হাদিসেও বিশুদ্ধ সনদে বর্ণিত হয়নি। তার সবগুলো হাদিসই হচ্ছে জয়ীফ এবং জাল। আর মালিকি মাযহাবের বিশিষ্ট মুহাদ্দিস ইমাম ইবনুল আরবি রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে কুরবানির ফজিলত সম্পর্কে কোনো হাদিসেই সহিহ নয়। কুরবানির ফজিলত সম্পর্কে প্রথম যে হাদিসটি বর্ণিত হয়েছে সেটি হলো যে কিয়ামতের দিবসে কুরবানির পশুর লোম, শিং, খুরসহ উপস্থিত করা হবে এবং কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই মহান আল্লাহর কাছে সম্মানের স্থানে পৌঁছে যায়। এই হাদিসটি আছে সুনান ইবনে মাজাহ 3126 নম্বর হাদিস। এই হাদিসটিকে শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাইহি জয়ীফ বলেছেন। আর উক্ত হাদিসের রাবী আবুল মুসান্না সম্পর্কে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম দারাকুতনি রহমতুল্লাহি আলাইহি দুর্বল বলেছেন। তাহজিবুল কালাম রাবী নং 7602। আর কুরবানির ফজিলত সম্পর্কে সমাজে দ্বিতীয় যে হাদিসটি বহুল প্রসিদ্ধ সেটি হলো যে কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। এই হাদিসটি আছে সুনান ইবনে মাজাহ 3127 নম্বর হাদিস। এই হাদিসটিকেও শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাইহি জয়ীফ বলেছেন। আর উক্ত হাদিসের রাবী আইজুল্লাহ সম্পর্কে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেছেন তার হাদিস বিশুদ্ধ নয়। আর হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেছেন তিনি দুর্বল। তাহজিবুল কালাম রাবী নাম্বার 3069। এছাড়াও উক্ত হাদিসের মধ্যে আরেকজন রাবী রয়েছেন নুফাইল ইবনে হারিস, তিনি পরিত্যক্ত রাবী। আর কুরবানির ফজিলত সম্পর্কে তৃতীয় যে হাদিসটি বহুল প্রচলিত সেটি হলো যে কুরবানির পশু ফুলসিরাত পার হওয়ার বাহন। এই হাদিসটি অত্যন্ত দুর্বল হাদিস। তো এ থেকে আমরা স্পষ্ট বুঝি যে কুরবানির ফজিলত সম্পর্কে যতগুলি হাদিস বর্ণিত হয়েছে সবগুলি হাদিসেই জয়ীফ এবং অত্যন্ত দুর্বল হাদিস। এরপরেও যারা এই হাদিসগুলি বর্ণনা করে তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। অতএব আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে যে জয়ীফ হাদিস প্রচার থেকে, জয়ীফ হাদিসের ওকালতি করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।